হ্যালো। হ্যালো, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ, গুড মর্নিং। কিন্তু আপনি কে বলছেন? আমি সুপ্রভাত। আরে হ্যাঁ, সুপ্রভাত, গুড মর্নিং। কিন্তু আমিটা কে? আপনার নাম কি? আরে, আমার নামই সুপ্রভাত, সুপ্রভাত চ্যাটার্জি। ওহ, তা সাত সকালে যদি কেউ ফোন করে সুপ্রভাত সুপ্রভাত করে, লোকে আদৌ বুঝবে কি এটা নাম? কি চাই? আপনি সুপর্ণা ভট্টাচার্য তো? আসলে একটা দরকারে আপনাকে ফোন করেছি। আমি সুপর্ণা। কি দরকার বলুন? আসলে দাঁড়ান, একটু হোল্ড করুন, একটু সিগারেটটা ধরিয়ে নিন। হ্যাঁ, বলুন কি দরকার? আপনি সিগারেট খান? না, আমি সারা খাই। মানে? মানে এটাই যে আমি সিগারেট না জয়েন্ট খাই সেটা আপনার জানার কোনো প্রয়োজন আছে কি? সো কাম টু দ্য পয়েন্ট, কি দরকার? আসলে আমার বাবা আর আপনার বাবা দুজনে একই জিমে যোগা শিখেন, আর সেখান থেকেই বন্ধুত্বটা গাঢ় হয়েছে এই 6 মাসে। আপনি তো কলকাতায় থাকেন না, তাই জানেন না। গতকাল সন্ধ্যাবেলা ওরা হঠাৎই ডিসাইড করে যে আপনার সঙ্গে আমার বিয়ে দেবে। বিয়ে? হোয়াট দ্য, মানেটা কি? বাবা আমাকে একবারও ফোন? করেছিল। গতকাল সন্ধ্যাবেলা বহুবার ফোন করেছিল আপনাকে, আপনি ফোনটা তুলেননি। ও, আসলে কাল একটা কলিগের বার্থডে ফেস্ট ছিল অ্যান্ড আই ওয়াজ টোটালি আউট ম্যান। বাই দ্য ওয়ে, হু গেভ ইউ মাই নাম্বার? বাবা? না, চুরি করেছি আপনার বাবার ফোন থেকে। আর তাই আজ সকালে আপনার বাবা আপনাকে ফোন করার আগেই আমি আপনাকে ফোনটা করলাম। ফোন করার কারণ? বিয়েটা না আমি করতে পারবো না। হোয়াট? আপনি এমন করছেন যেন আই এম বেগিং অন মাই নিজ ইন ফ্রন্ট অফ ইউ। আসলে আমি আপনার বাবার মুখের উপর কথাটা বলতে পারিনি কাল। তাছাড়া আপনার ফেসবুক প্রোফাইলে ওয়েট ওয়েট ওয়েট, ইউ স্টপড মি? আমার ফেসবুক প্রোফাইলে কি? 17 নম্বর পিকচারে 3টে হার্ট সাইন সমেত যে ছেলেটির সঙ্গে আপনার ছবি আছে, তাকে আমি কলেজে থাকাকালীন হেব্বি পিটিয়েছিলাম। ওটা আপনার বয়ফ্রেন্ড? মিটিং? নো ওয়ে। একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের। 1 মাস যেতে না যেতেই বলে কিনা, যাকে বাদ দিন, দিয়েছি ব্লক করে। ছবিটা অনলিমি করতে ভুলে গিয়েছিলাম। ফোন করার আরেকটা কারণ এটাই, যদি বয়ফ্রেন্ড হতো তাহলে বলতাম এক্ষুনি ব্রেকআপ করতে। তা আপনি ওকে পিটিয়েছিলেন কেন? আর কলেজে থাকাকালীন মানে? আর ইউ এ ডক্টর? হ্যাঁ, 3rd ইয়ারে পড়ার সময় হি ট্রাইড টু টাচ বেকম ইন এ রং ওয়ে। নাও হু ইজ বেকহাম? গার্লফ্রেন্ড যার জন্য আপনি বিয়েটা করতে পারবেন না? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড এনিমোর। তাহলে বিয়ে না করার কারণ কি? এভাবে হয় নাকি? চিনি না, জানি না, জন্মে কোনোদিন দেখিনি, তার সঙ্গে হঠাৎ আমার বিয়ে ঠিক হবে আর আমি বিয়েটা করে নেব? একদম ঠিক কথা। তা যদি কিছু মনে না করেন, একটা কথা বলি। হ্যাঁ, বলুন। আপনার ডান গালের কাটা দাগটা কিন্তু চরম বস। মানে? আপনি কি করে? স্টকটা কি শুধু আপনি করতে পারেন, আমি করতে পারি না? ডক্টর সুপ্রভাত চ্যাটার্জি, আপনি বর্তমানে একটি সরকারি হসপিটালে আছেন। ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লিকেটেড, 3টে প্রোফাইল পিকচার্স, কভারে জীবনানন্দ দাশের একটা কোর্স, কবিতা লেখেন। কিন্তু দুঃখিত, যে কোটা পড়লাম একটাও না পোষায়নি। শুনুন, কবিতা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, আমি রীতিমতো ওটা নিয়ে চর্চা করি। অবশ্য আপনার মতন বাদশাহ আর রফতারের লাইভ শোতে গিয়ে
ওই গ্রুফি তোলা ভদ্রমহিলার কবিতা পড়বে তা আমি আশা করি না। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। দানার রৌদ্রর গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদীর ফুরায়, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। মানে আপনি? জাজমেন্টাল মানুষদের না আমি জাস্ট নিতে পারি না। আর আপনি একজন ডাক্তার হয়ে। বাবা ফোন করলে আমি যা বলার বলে দেব। রাখছি। হ্যালো হ্যালো, বলুন। আই এম এক্সট্রিমলি সরি। বলছি যে নয়ডাতে কি কোনো ভালো কফি শপ আছে যেখানে বসে কিছুক্ষণ আড্ডা মারা যাবে? আপনি ফোনটা রাখতে পারেন। বলছি তো সরি, আসলে কবিতার নিন্দেটা না ঠিক নিতে পারিনি, তাই ওভাবে বলে ফেলেছি। ও, আপনি খারাপ কবিতা লিখবেন আর আমাকে সেটাকে ভালো বলতে হবে? মামার বাড়ি আবদার? এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাতেই সব। কফি শপের অ্যাড্রেসটা ওখানেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, আসার সময় না মনে করে ভাস্কর চক্রবর্তী কবিতা সংগ্রহ দ্বিতীয় খণ্ডটা সাথে আনবেন। আমারটা হারিয়ে ফেলেছি, এখানে পাওয়া যাচ্ছে না। আর হ্যাঁ, আমি টাকাটা পেটিএম করে দিব। গিফট হিসেবে নিতে পারেন। শীতকাল কবে আসবে সুপর্ণা? কবিতাটা প্রথম থেকে শেষ অবধি ঝরঝর করে মুখস্থ বলতে পারলে বাকিটা ভেবে দেখব। নাও, বাই। কি সাংঘাতিক! কিছু বললেন? না না, কিছু বলিনি। টাটা।